আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 11 দলীয় জোটের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে এখন থেকে কিছুক্ষণ আগে ভিতরে প্রবেশ করেছেন এবং তার আগমনকে ঘিরে এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে 11 দলীয় জোটের নেতাকর্মী সমর্থক এখানে উপস্থিত রয়েছেন। তার পাশাপাশি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 17 বছর পর তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখার পরে বাংলাদেশের মানুষের যে অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যেই 31 দফা যে তারা ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন জনগণকে, সেটি বাস্তবায়ন করার লক্ষ্যেই হয়তোবা যেমনটি ধারণা করা যাচ্ছে সেটি বাস্তবায়ন করার লক্ষ্যে সৌজন্য সাক্ষাৎ করতেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গেই তিনি যোগাযোগ করছেন এবং সাক্ষাৎ করার জন্য ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে এসেছেন এবং এখান থেকে সাক্ষাৎ শেষেই তিনি যাবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তারেক রহমানের আগমনকে ঘিরেই বসুন্ধরার আশপাশ এলাকা জুড়ে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা দেখেছি এবং শফিকুর রহমানের বাসার আশপাশ এলাকা জুড়েও ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে, এমনটি আমরা দেখেছি। এবং কিছুক্ষণ আগে তারেক রহমান ভিতরে প্রবেশ করেছেন এবং তার আগমনকে ঘিরেই এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করেই 11 দলীয় জোটের নেতাকর্মী সমর্থক এখানে উপস্থিত রয়েছেন। ভিতরে প্রবেশ করেছেন তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, জামাতের সেক্রেটারি বুলবুলও কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন, এমনটি আমরা জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 17 বছর পর তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখার পরে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যেই ভোট নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিটি ভোটারের কাছেই তাদের যেই প্রতিশ্রুতি সেটি পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং সেটি বাস্তবায়ন করার লক্ষ্যেই এখন তিনি কাজ করবেন, এমনটি কিন্তু গতকাল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি জানিয়েছেন। এবং আইন কাঠামো থেকে শুরু করে সাধারণ মানুষের অধিকার এবং বিগত সরকারের আমলে যে সকল গুম খুন হয়েছে, বিচার কার্যক্রম থেকে শুরু করে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন, এমনটি কিন্তু অনেকেই প্রত্যাশা করছেন। এবং তারেক রহমান জানিয়েছেন যে সব ধরনের সকল অপরাধের বিচার হবে এবং রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে তিনি হাতে নিয়েছেন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যেই যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি বাস্তবায়ন করার লক্ষ্যে নিরলসভাবেই কাজ করে যাবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। আপনারা যেই ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটিতেই ডাক্তার শফিকুর রহমান থাকেন, অর্থাৎ তার এই বাসভবনে কিছুক্ষণ আগে তারেক রহমান প্রবেশ করেছেন এবং তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ শেষে বিস্তারিত জানা যাবেই ডাক্তার শফিকুর রহমানের সঙ্গেই কোন বিষয়ে কথা বলেছেন এবং কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে যেমনটি ধারণা করা যাচ্ছে, তারেক রহমানের যেই সৌজন্য সাক্ষাৎ এটি আগামীর বাংলাদেশকে অবাধ সুন্দর নিরপেক্ষভাবে পরিচালনা করার লক্ষ্যেই যেই প্রতিশ্রুতি দিয়েছেন সেটি বাস্তবায়ন করার লক্ষ্যেই ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ তিনি করার জন্য এসেছেন এবং এখান থেকে বের হয়ে তিনি যাবেন এনসিপির জাতীয় নাগরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তিনি যাবেন সৌজন্য সাক্ষাৎ করার জন্য। তবে সাধারণ অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন, বিগত যে সকল নির্বাচনগুলো হয়েছে তার ভিতরে অন্যতম এক নির্বাচন হয়েছে 2026-এ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবং ইসি যেই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচনের বিষয় নিয়ে, সেই তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন অবাধ সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচন দেবেন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করেই সরকার গঠন করবেন এবং সেই নির্বাচনের মধ্য দিয়েই আগামীর সরকারের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং রাষ্ট্র পরিচালনা করার
যেই সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং সাধারণ মানুষের যেই অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জামাতের আমিরের বাসভবন ঘিরে এখানে ব্যাপক সাধারণ মানুষ থেকে শুরু করে 11 দলীয় জোটের নেতাকর্মী সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারেক রহমানের আগমনকে ঘিরে বসুন্ধরা এলাকা এবং আশপাশ এলাকা জুড়ে আমরা দেখেছি ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয় নিয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সতর্ক অবস্থান কিন্তু আমরা দেখেছি। এখন থেকে প্রায় 10 মিনিট আগেই ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে প্রবেশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এখানেই তার সাথে সাক্ষাৎ শেষেই সাক্ষাৎ করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেই এবং ভিতরে প্রবেশ করেছেন তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান ভিতরে প্রবেশ করেছেন, আমরা এমনটি জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানকার সাধারণ মানুষে যেমনটি জানিয়েছেন বিগত যে সকল নির্বাচনগুলো হয়েছেই বিরোধী দলের যে সকল শীর্ষ লেভেলের নেতাকর্মী যারাই ছিলেন তাদের সঙ্গে বিগত সরকার এরকম সৌজন্য সাক্ষাৎ কখনোই করেননি। তবে এবার ইতিহাসের পাতায় অন্যতম বাংলাদেশের এক চিত্র লেখা হচ্ছে বলে এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়েই সাধারণ মানুষের যেই চিন্তা এবং যে আশা আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করার লক্ষ্যেই তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাবেন এমনটি প্রত্যাশা করছেন এবং সাধারণ মানুষ আরও যেমনটি জানিয়েছেন রাষ্ট্র পরিচালনা করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন ইতিমধ্যে এবং যার জন্য 11 দলীয় জোটের যেই নেতা তাদের সঙ্গেই তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করছেন এবং আমরা যেমনটি ধারণা করতে পারছি যে হয়তোবা কিছুক্ষণের ভিতরে তারেক রহমান বের হবেন এমনটি কিন্তু পরিস্থিতি কিন্তু এখন দেখা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি যে আসলে কখন বের হবে। ডাক্তার শফিকুর রহমানের যে বাসভবনটি রয়েছে, বাসভবনের যে প্রধান যে ফটক রয়েছে, ফটকের সামনের থেকেই গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সাধারণ যে সকল যারা অবস্থান করেছিলেন তাদেরকে সরে যাওয়ার জন্য আহ্বান করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী CSSF থেকে শুরু করে সবাই কিন্তু সরিয়ে দিচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হয়তোবা কিছুক্ষণের ভিতরেই তারেক রহমান ডাক্তার শফিকুর রহমানের বাসভবন থেকে বের হবেন এমনটি কিন্তু ধারণা করা যাচ্ছে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়েই সাধারণ মানুষের ভোটার অধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তারেক রহমান এবং তিনি কিছুক্ষণ আগেই 11 দলীয় জোটের যে আমির ডাক্তার শফিকুর রহমান তার বাসভবনে এসেছেন তার সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য এবং এখান থেকে সাক্ষাৎ শেষে তিনি যাবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় এবং সেখানেই নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই। তারেক রহমানের আগমনকে ঘিরে এখানেই নেতাকর্মী থেকে শুরু করেই 11 দলীয় জোটে যারা সমর্থক রয়েছেন তাদেরও কিন্তু আমরা এখানে উপস্থিত দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি এখানে গণমাধ্যম কর্মীরাও এখানে উপস্থিত রয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। যেমনটা ধারণা করা যাচ্ছে যে আগামী বাংলাদেশ কিভাবে পরিচালনা করা হবেই এবং সাধারণ মানুষের যে অধিকার প্রতিষ্ঠার যে অবকাঠামো যেই হাতে নিয়েছেন সেটি কিভাবে পরিচালনা করবে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই সমস্ত বিষয় নিয়ে হয়তো বা ভেতরেই আলোচনা চলছে এমনটি কিন্তু ধারণা করা যাচ্ছে। তবে আরও যেমনটি ধারণা করা যাচ্ছে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই ডাক্তার শফিকুর রহমানের বাসভবন থেকেই তারেক রহমান বের হবেন এমনটি ধারণা করা যাচ্ছেই এবং আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানেই তারেক রহমানের সঙ্গেই ভিতরে প্রবেশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান ভিতরে প্রবেশ করেছেন।
তারেক রহমানের সাথেই কিছুক্ষণের ভিতরে হয়তো বা তারেক রহমান বের হবেন। প্রধান যে ফটকটি রয়েছে ডাক্তার শফিকুর রহমানের বাসভবনের ভিতরে প্রবেশ করার, সেই ফটকের সামনের থেকে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সর্বস্তরের যে সকল সাধারণ জনগণ এখানে অবস্থান করেছেন তাদেরকে সরে যাওয়ার জন্য উদারত আহ্বান করে যাচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে যেমনটি আমরা আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করি, যদি গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সর্বস্তরের জনগণ 11 দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। আপনার রাজ্যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে তারেক রহমানের আগমনকে ঘিরেই ডাক্তার শফিকুর রহমানের বাসভবনের আশপাশ এলাকা জুড়েই 11 দলীয় জোটের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন এবং তার পাশাপাশি আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সর্বস্তরের জনগণ কিন্তু এখানে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই ডাক্তার শফিকুর রহমানের বাসভবনের ভিতরে প্রবেশ করেছেন তারেক রহমান, তার সঙ্গেই প্রবেশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান। দীর্ঘ সময় পর্যন্ত ভিতরে আলোচনা চলছে, যেমনটি ধারণা করা যাচ্ছে আগামীর বাংলাদেশ পরিচালনার বিষয় নিয়ে হয়তো বা আলোচনা চলছে। তবে সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বললে বিস্তারিত জানা যাবে আসলে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কোন বিষয় নিয়ে কথা হয়েছে, এমনটি আমরা জানতে পারবো। সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।